আমাদের যে নিথর মেয়েটি পড়ে আছে তিলোত্তমা বিচার পাক। এরপর আমরা আমাদের কর্মসূচিতে ফিরে যাব এবং আবৃত্তির জন্য অনুরোধ করব দেবমিতাদিকে। সলতেগুলো আরো সরু, আমরা এমন একটা অদ্ভুত সমাজে বাস করি। আর প্রদীপগুলো ভালো না, মুখগুলো নিচু নিচু। ধরে থাকো, ধরে থাকো। দর্শক বন্ধুদের অনুরোধ করব প্রদীপ নিয়ে রাস্তার দুপাশে দাঁড়াতে এবং শান্তিপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করতে এবং প্রদীপগুলি আবার যথাস্থানে রেখে দিতে। এখন ধরে দাঁড়াতে বলছে, তারা পরে দিয়ে আজকে আমরা আমাদের কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের যেমন শিল্পীদের পেয়েছি, তেমন শিক্ষক শিক্ষিকাদের পেয়েছি এবং ডাক্তার বাবুদেরও পেয়েছি। আমাদের আন্দোলনের মধ্যে, মিছিলের মধ্যে, শুধু আমাদের নয়, সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী মিছিলের মধ্যে সামিল হয়েছেন অজস্র ডাক্তারবাবুরা। কেন? কারণ সেই ডাক্তার মেয়েটি নির্যাতিতা হয়েছেন এবং ডাক্তারবাবুরা বুঝিয়ে দিয়েছেন যে একত্রিত হয়ে বিচার যাওয়ার জন্য কত দূরে। এবার আমরা অনুরোধ করবো আবৃত্তির জন্য দেবমিতাদিকে। মোবাইলটা তুমি ধরো। সবাই চেয়ারে বসুন আর প্রদীপ ওখান থেকে তুলে নিয়ে যাবেন না, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছেন তারা মোমবাতি নিয়ে দাঁড়ান বা মোমবাতিগুলোকে কোথাও রাখুন, প্রদীপ কেউ তুলবেন না। আর সবাই আসন গ্রহণ করুন, দয়া করে রাস্তাটা ছেড়ে দিন। গানে, কবিতায়, আবৃত্তিতে, মশালে কিংবা মোমবাতিতে আমরা প্রত্যেকেই আজকে প্রতিবাদের রাস্তায় নেমেছি। আমাদের ভিতরের যে মানুষ, সেই মানুষটা আজকে যন্ত্রণায় চিৎকার করে বলছে তিলোত্তমার বিচার চাই। ঘরে বাইরে একটাই স্বর, তিলোত্তমার বিচার চাইছি আমরা। রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ, যে মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে আরজিকর, যে পাশবিক যন্ত্রণার মধ্য দিয়ে মারা যেতে হয়েছে আমার মেয়েকে, আমার বোনকে, আমার সন্তানকে, সেই জ্বালায় জ্বলছি আমরা সবাই।